বিশাল বড় খুব সুন্দর এক জগন্নাথ মন্দির। সেই মন্দিরের সামনে একজন বয়স্ক মহিলা প্রতিদিন পান বিক্রি করতেন। আর ওই মন্দিরে অনেক বড় বিশাল বড় উৎসব করে প্রত্যেক দিন পূজা হতো, অনেক লোক সেখানে আসতেন। 56 ভোগ রান্না করে ভগবানকে সেবা দেওয়া হতো। বুড়ি তখন ওই বয়স্ক মহিলা চিন্তা করতেন, যদি আমার এখান থেকে পান নিয়ে এই জগন্নাথ দেখতে দেওয়া হতো। তিনি আর সাহস পান না সেখানে সেই কথা বলার, কিন্তু মন্দিরে ঢুকে প্রত্যেক দিন তিনি ভগবানকে বলেন, প্রভু তুমি আমার বাড়িতে যাবে, আমার এখান থেকে পান খেয়ে আসবে। প্রত্যেক দিন তিনি নিমন্ত্রণ দেন। এত নিমন্ত্রণ দিয়েছেন যে ভগবান একদম আর থাকতে পারলেন না। তিনি কি করলেন, বলরামকে সঙ্গে নিয়ে চলে এলেন ওই বুড়ির বাড়িতে। এসে একদিন সন্ধ্যার সময় বললেন, খুব শীতের দিন ছিল, বুড়ি তাড়াতাড়ি ওই মন্দির থেকে চলে এলেন পান বিক্রি করে। এসে বলছে, মা, বৃদ্ধ মা, আমাদেরকে এক দুজনকে দুটা পান দাও তো, আমরা দুই ভাই এসেছি। কে তোমরা দুই ভাই? বৃদ্ধা দেখে আশ্চর্য, কি সুন্দর চেহারা, উড়ি বাপ রে বাপ, তাদের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, বাড়ি আলোময় হয়ে গেল। বাবা তোমরা বসো, কোথা থেকে এসেছো? যে ওই যে জগন্নাথ মন্দিরের পাশে থেকে। ও বাবা, তো তাড়াতাড়ি পান বানিয়ে দিল। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? দেখো কাউকে বলবা না, আমরা যে পান খাই না, বাড়িতে না বলে এসে বললে কিন্তু আমাদেরকে মারবে, বকবে, তাই আমরা লুকিয়ে লুকিয়ে পান খাই, তোমার কাছে এসেছি, দাও, নাও নাও বাবা। যে পয়সা দিতে হবে না, যাও বাবা তোমরা চলে যাও। হ্যাঁ, এইভাবে আসবে, আবার আসবে, আমি তোমাদেরকে পান দিব। কি সুন্দর চেহারা গো। এই কথা বলে বৃদ্ধা ঠিক তার মতোই আছে। এভাবে বেশ কিছুদিন যাচ্ছে, তিনি পান দিচ্ছেন। এবার মন্দিরে যে ঘরটর পরিষ্কার করেন, জগন্নাথ দেবকে যারা পরিষ্কার করেন দেখছেন, তার দাঁতের মধ্যে পান সুপারির চিহ্ন, দাঁতগুলো লাল। ভালো করে পরিষ্কার করেন। পরিষ্কার করার পরের দিনও দেখেন, কি ব্যাপার, এই লাল কেন, এত লাল কেন? ঠিক আছে, কোনো একটা ব্যাপার তো ঘটেছে। তো একদিন তিনি বুঝতে পারলেন যে এইটাই বুড়ির কাছেই বোধহয় যায়, লক্ষ্য করবো তো। তখন একদিন হঠাৎ করে তিনি দেখতে পেলেন দুটি বালক ওই মন্দির থেকে বেরিয়ে সন্ধ্যার সময় কোথায় যায়? ওই বুড়ির বাড়ি। সেখান থেকে পান খেয়ে চলে এলো। লক্ষ্য করলেন, তারপরে এসে মন্দিরের ওখানে আর কিছু দেখতে পেলেন না। তিনি পিছন পিছন ফলো করলেন। আর জগন্নাথ তো বুঝেই গেছেন যে এবার আমাদের ফলো করা হচ্ছে। যাক, ঠিক আছে। তিনি তো মন্দিরে চলে গেলেন। পরের দিন সকালবেলা দাঁত মাজলেন, মাজার সময় দেখেন আবার লাল। তিনি ঠাকুরকে বললেন, তুমি ওই বুড়ির কাছে যাও, তাই না? তুমি ওই বুড়ির কাছে যাও পান খেতে, আমি বুঝে গেছি এবার হবে। বলে তিনি বৃদ্ধার কাছে আবার গেলেন। ওই লোকটি এবার গেলেন, মন্দিরের পুরোহিত মশাই, যিনি তার ওই সেবা শুশ্রূষা পূজা টুজা করেন, পরিষ্কার করেন, তিনি গেলেন। গিয়ে বলেন, বৃদ্ধমা, তোমার এখানে কে আসে প্রত্যেক দিন বলো তো পান খেতে? দুটি ছেলে আসে। যে হ্যাঁ, প্রত্যেক দিন দুজন আসে তো, আমি পান দিই। যে পয়সা নাও না? যে না, আজকে এখন আর বিনা পয়সা দেবে না, তুমি পয়সা নেবে। যে কেন বাবু, ও পান খায়? না না, তুমি পয়সা নেবে, এভাবে আর পান দেবে না। যে ঠিক আছে বাবা, আমি আসলে বলবো, এভাবে আমি দেবো না, পয়সা নেব। তখন ওই দিন যখন সন্ধ্যার সময় আসলেন ওই ঠাকুর, এসে বললেন, বুড়িমা দাও, পান দাও। যে ঠিক আছে, পান দেওয়ার পর বলছে, দাও বাবা, আমাকে কিছু পয়সা দাও। যে পয়সা তো নেই, আমাদের হাতে দুইজনে দুটি বালা আছে, দুটা বালা নিতে পারো। ওই বালা দুটো একদিন ওখানকারই রাজা, যে মন্দির পরিচালনা করেন রাজা, তার সাতপুরুষ থেকে সেই মন্দির, তখন তিনি তাকে ওই বালা দুটি দান করেছেন, স্বর্ণের বালা। দুই ভাই দুটি বালা সেখানে দিয়ে চলে গেলেন। পরের দিন মন্দিরের পুরোহিত মশাই দেখেন তাদের কাছে ওই বালাটি নেই, হাতে বালা নেই, মুখ আবার লাল। তিনি দৌড়ে বৃদ্ধা মাতার কাছে আসলেন, ওই বৃদ্ধা মহিলার কাছে আসলেন। এসে বলেন, মাতাজি, সকাল সকাল তুমি তো পানের দোকান খুলবে, কিন্তু দেখো তো তোমার বাড়িতে কি দুজন ছেলে এসে তোমাকে কোনো বালা দিয়ে গেছে? যে হ্যাঁ, এসেছিল তো। যে সর্বনাশ! তাড়াতাড়ি দৌড়ে রাজবাড়িতে গেলেন। রাজবাড়িতে গিয়ে বললেন যে দেখুন, এরকম এরকম ঘটনা। তার আগে বৃদ্ধাকে বলে গেলেন যে তোমার যে এই যে বালা, এটা কিন্তু ঠাকুরের বালা। যে সে ঠিক আছে, আমি দিয়ে দিব যদি তাই হয়, আমি তো আর চুরি করতে যাইনি বাবা, তোমরা তো তালাই বন্ধ করে রাখো। ঠিক আছে। রাজা তারপর রাজার কাছে গেল। রাজা দৌড়ে এলেন, তাড়াতাড়ি মন্দিরে দেখলেন না, হাতে নেই। তারপর চলে এলেন বৃদ্ধার কাছে, বলো তো মা, সত্য ঘটনা। তখন বৃদ্ধা সত্য কথা বলল। বৃদ্ধাকে রাজা শতবার প্রণাম করলেন। প্রণাম করে আবার মন্দিরে ফিরে গেলেন। হে প্রভু, তোমার এত পূজা আমরা করেছি, এত এত নাম ডেকেছি, তোমার এত বড় মন্দির তৈরি করে দিয়েছি, কোনোদিন আমাদেরকে দেখা দাও না, আর তুমি ওই বৃদ্ধার কাছে চলে গেলে। শুনুন, মন্দির তৈরি করলেই হবে না, ভগবানকে ডাকতে হয়, ভগবানকে নিমন্ত্রণ দিতে জানতে হয়। এই যে বৃদ্ধা ভগবানকে নিমন্ত্রণ দিয়েছিল, নিমন্ত্রণ দিয়েছে জন্যই কি হয়েছে বলুন তো, তিনি তার বাড়িতে ভগবানকে আনতে পেরেছেন। আমরা কখনো ওইভাবে ভগবানকে নিমন্ত্রণ দেই না, ভগবানকে নিমন্ত্রণ দেই না জন্য আমরা কোনোদিন তাকে আমাদের বাড়িতে আনতে পারি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবেন, বিশ্বাস রেখে ডাকবেন, তাহলে ঈশ্বরের সঙ্গ পাওয়া যাবে। দেখতে না পেলেও আমাদের শরীর মন সব কিছু ভালো থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।